আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু দিয়ে গরুর মাংসের ঝোল করে দেখাবো। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, বড়ও না ছোটও না, এটা মিডিয়াম সাইজ। আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন, কিন্তু এর থেকে ছোট করার প্রয়োজন নাই। মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনাতে রেখে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল, রেগুলার তেল, সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। আমি এবার গ্যাসটা অন করে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু। এখানে মাঝারি সাইজের 5টা আলুকে আমি 10 পিস করে নিয়েছি। আমি দিয়ে দিলাম আলু। আমি দিয়ে দেবো অল্প করে লবণ। এবার আলুটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে, আমি দিয়ে দিলাম। আমি যে তেলে আলু ভেজেছি সেই তেলে আমি গরুর মাংসটা রান্না করে নেব। এবার পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আপনাদের মাংসতে যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে তেলের পরিমাণটা বেশি দিবেন, আর যদি চর্বির পরিমাণটা বেশি থাকে তাহলে তেলের পরিমাণটা কম দিবেন। আমার মাংসতে চর্বির পরিমাণ বেশি আছে, সেজন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলা। আমি এখানে দিয়ে দেব রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ। আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে মশলাটা ছিটকিবে না। এবার আমি আদা রসুনটার একটা যে কাঁচা গন্ধ আছে, সেজন্য আমি 20 থেকে 25 সেকেন্ড আমি ভেজে নেব। আদা রসুনটাকে আমি 20 থেকে 25 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আছে ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো অল্প করে পানি, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। এবার আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। গুঁড়া মশলা দেওয়ার পরে অবশ্যই মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে আপনার তরকারির টেস্ট আসবে না। আপনি যতই তেল দেন, মশলা দেন, আপনি মশলা কষাবেন না, আপনার তরকারিতে স্বাদ আসবে না। আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন, কিন্তু আপনি মশলাটাকে ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নেন, আপনার তরকারির অসম্ভব স্বাদ আসবে। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে এসেছি। দেখুন আমার মশলা থেকে উপরে তেল ভেসে চলে এসেছে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি ফিরে আসছি। আমি গরম মশলা দিতে ভুলে গেছিলাম। আমি দিয়ে দেব 2টা তেজপাতা। এখানে আছে কালো এলাচ বা শাহি এলাচ একটা, আপনার 4 টুকরা দারুচিনি, 8টা লং, 6টা সাদা এলাচ, 15-20টা গোলমরিচ। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এই সময় আপনাকে চুলার আগুনটা হাই হিটে রাখতে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। এখন মাংস থেকে আপনার পানি ছাড়তে লাগবে, যেহেতু এটা তাজা মাংস, ফ্রিজের মাংস না। ফ্রিজের মাংস হলে আপনার পানিটা কম ছাড়বে, আর যদি আপনার মাংসটা তাজা হয় তাহলে আপনার পানি মাংস থেকে অনেক পানি ছাড়বে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আমি 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। দেখুন 10 মিনিটে আমার মাংস থেকে কিভাবে পানি বের হয়েছে, অনেকগুলো পানি বের হয়েছে। আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি 1.5 কেজি মাংসর সঙ্গে আমি 1/2 কেজি আলু ব্যবহার করেছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি আলু দিয়ে আমি 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, ফুটান্ত গরম পানি।
আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি ফুটান্ত গরম পানি। আপনি যদি ফুটান্ত গরম পানিটা ব্যবহার না করেন তাহলে আপনার মাংসটা সিদ্ধ হবে না এবং মাংসটা খেতে মজাও লাগবে না। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিট রান্না করে নেব। 40 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দেব। এই 40 মিনিট চুলার আগুনটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে আমি রান্না করে নেব। 40 মিনিট পরে আমি একেবারে রান্না করে ফিরে আসব। 40 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চামচ। নামানোর আগে গরম মশলার গুঁড়া দিলে মাংসটা খেতে অসম্ভব মজা লাগে। আমার মাংস আলু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার কিভাবে আলু এবং মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমি এই পাতিলে সব মাংস উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার পরিবেশন করা, আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।